কিয়ামতের মাঠে আমাদেরকে যে রেজাল্ট দেবেন, অর্থাৎ সার্টিফিকেট দেবেন বা মার্কশিট দেবেন, সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা বা আমাদের ছেলেরা যখন মাধ্যমিকে পরীক্ষা দেয়, বিএ পরীক্ষা দেয়, এমএ পরীক্ষা দেয়, বৎসরের শেষে শেষ পরীক্ষার পরে একটা সানাদ, একটা সার্টিফিকেট, একটা মার্কশিট ধরিয়ে দেওয়া হয়। এই মার্কশিট এবং সার্টিফিকেট দুই প্রকার, একটা ফেল আর একটা পাস। সারা বছর আমাদেরকে পড়তে হয়, পড়ার পরে এই সার্টিফিকেটটা পাওয়া যায়। যারা সত্যিকারে মেধাবী এবং পড়াশোনা করেছেন, মেহনত করেছেন, তারা রেজাল্ট পেয়ে যান। কিন্তু যারা পড়াশোনা করে না, ফাঁকি মারে, উদাসীন, পড়তে ভালো লাগে না, ওরা ম্যাক্সিমামই ফেল করে যায়। ঠিক অনুরূপ আল্লাহ তাআলা আমাদের জীবনের 10 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত, আমাদের এই সময়টা 10 বছর পর থেকে মৃত্যু পর্যন্ত, এই বয়সটা, পুরো বয়সটাকে আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ দিয়েছেন। নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা, সূরাতুদ দাহর। আমি মানুষকে সৃষ্টি করেছি, আমার উদ্দেশ্য হচ্ছে এইটাই, মানুষকে আমি পরীক্ষা নেব। অর্থাৎ 10 বছর থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পরীক্ষার জীবন। যে যেমন ভালো কাজ করবেন, পাশ করা সার্টিফিকেট কিয়ামতের মাঠে পাবেন। আর যদি কোরআন হাদিসের প্রতি উদাসীন হন, অবজ্ঞা অবহেলা থাকে, গাফলতি যদি থাকে, কোরআন হাদিসের প্রতি আমল যদি না করে থাকেন, আপনাকে সার্টিফিকেট, মার্কশিট কিয়ামতের মাঠে ধরিয়ে দেওয়া হবে ফেল পড়ার। যারা পাশ করেন তারা মান পায়, সম্মান পায়, চাকরি পায়। যারা ফেল পড়ে, সম্মান পায় না, চাকরিও পায় না। কিয়ামতের মাঠে যারা পাশ করবেন তারা কি পাবেন? জান্নাত পাবেন। আর যারা ফেল পড়ে যাবে তারা জাহান্নাম পাবে। এটাই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ একবারে বিস্তারিত আলোচনা করেছেন জান্নাতের সার্টিফিকেটটা কেমন হবে এবং জাহান্নামীদের সার্টিফিকেট, মার্কশিটটা কেমন হবে। যেটা মৌলী সাহেবরা বলে আমলনামা, এটা ফার্সি শব্দ বা উর্দু শব্দ, আমলনামা। ওইটাই মার্কশিট, ওইটাই সার্টিফিকেট। আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যারা জান্নাতে যাবেন তাদেরকে মার্কশিট দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে ডান হাতে। কিয়ামতের মাঠে যখন আপনাকে এই আমলনামাটা ডান হাতে ধরিয়ে দেবেন, তখন আপনি বুঝতে পারবেন আমি জান্নাতে যাচ্ছি। ফাইসালা হয়ে গেল। আমরা এই আমলনামাটা পাওয়ার পরে, যখন আমলনামাটা পেয়ে যাবেন জান্নাতি, কি বলবে জানেন? হ্যাঁ, অমুক রাও কিতাবিয়া। দেখবেন যারা মাধ্যমিকে লেটার মার্ক নাম্বার নিয়ে ফার্স্ট ডিভিশন বা যারা পাশ করে, তারা কি করে? ওই সার্টিফিকেট আধখানা খুশি হয়ে সবাইকে দেখায়, বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, তারপরে টিউশনি মাস্টার, মা বাপ, খালা খালু, কাউকেও বাদ দেয় না, সবাইকে সার্টিফিকেট খুশি করে দেখো, দেখো আমার 5টা বইয়ে নাম্বার দেখো 80 করে, আমি ফার্স্ট ডিভিশনে পাস করেছি, সবাইকে খুশি করে দেখায়। এটা পার্থিব জীবনের কথা। ঠিক কিয়ামতের মাঠে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, জান্নাতের মার্কশিট দেওয়া হবে, উনি বলবেন হা উমুক রাও কিতাবিয়া। হযরতে আদম থেকে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ সেদিন থাকবেন। কি মান সম্মানের ব্যাপার বুঝতে পারছেন? ওখানে উনি পাস করছেন। সারা পৃথিবীর মানুষকে দেখাবে, হা উমুক রাও কিতাবিয়া, দেখো আমার আমলনামা, আমার মার্কশিটটা দেখো, আমার সার্টিফিকেট। খুশি হয়ে কিয়ামতের মাঠে অসংখ্য, আদম থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যতজন এসেছেন সবাইকে খুশি করে দেখিয়ে বেড়াবো, আমার সার্টিফিকেটটা দেখো।
উনি কারণ বলবেন, আমি কেন সার্টিফিকেটটা পেলাম উনি কারণ বলবেন। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি পার্থিব জীবনে 10 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত আমার একটা ধারণা ছিল, নিশ্চিত আমার জানা কথা ছিল এইরকম আমি একদিন সম্মুখীন হবই, কিয়ামতের আমাকে জান্নাতের সার্টিফিকেট অথবা জাহান্নামের সার্টিফিকেট দেওয়া হবে। ওই জন্য আমি সতর্কভাবে জাহান্নামের সার্টিফিকেট যেন না পাই, তার জন্য আমি সতর্কমূলকভাবে পার্থিব জীবনে পাপ থেকে বেঁচে চলেছি, তাই আমি এই সার্টিফিকেটটা পেয়েছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ডান হাতে যাকে সার্টিফিকেট দেওয়া হবে এ খুশগওয়ার জিন্দেগি পাবে, খুশির জিন্দেগি পাবে, আনন্দ উৎফল জিন্দেগি পাবে। যারা বিএড পাস করে এসএসসিতে বসে, পাস করে যারা করে ওরা চাকরি পায়, বহু টাকার মালিক হয়ে যায়, সে খুশিতে জীবন কাটায়, এটা ক্ষণস্থায়ী জীবন। কিন্তু ওই জীবনটা ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার ক্ষয় নেই, যার বয় নেই, যার শেষ নেই, অনন্তকালের জন্য কি হবে, সুখময় স্থান পাবে। সেই স্থানটার নাম কি, ফি জান্নাতিন আলিয়া, উচ্চাঙ্গ মর্যাদাপূর্ণ জান্নাতের একটা স্থান পাবে। কুতুফুহা দানিয়া, জান্নাতের যে ফল ফুরুট, যে নিয়ামত দিয়েছেন আল্লাহ একবারে নাগালে দিয়েছেন। আজকে আমরা যতই মনে করি আমি একবার হাতের নাগালে ফলটা খাবো, ফুরুটটা খাবো, হতে হবে না, পারবেন না। আপনার যদি গাছ থাকে গাছে চেপে পারতে হবে। আপনার যতই টাকা থাক আপনাকে বাজারে কাউকে পাঠাতে হবে, সেখান থেকে এনে আপনাকে পিস পিস করে কাটতে হবে, প্লেটে করে সাজাতে হবে, তারপর আপনি খেতে পাবেন। কিন্তু খুতুফুহা দানিয়া, জান্নাতের এমন সিস্টেম, আপনি মনে মনে চাইবেন ওই গাছের আঙ্গুরটা, ওই গাছের আপেলটা, ওই আঙ্গুর নাশপাতিটা, ওই গাছের ফলটা আমি খাবো, আমি খেতে চাই, সঙ্গে সঙ্গে গাছের ফল আপনার মুখের নাগালে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা জান্নাতের সিস্টেম। আপনাকে ছুরিতে কাটতে হবে না, আপনাকে কিনতে হবে না, গাছে আপনাকে চাপতে হবে না। আমার শুধু মন চাইবে, মা তাশতাহি আনফুসুকুম, সূরা হামিম সাজদা 24 পারা, মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাইবে সঙ্গে সঙ্গে একেবারে নিকটবর্তী হয়ে যাবে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল